এই গরমে হেভি কিছু তো খেতে ইচ্ছে করে না, সবসময় ইচ্ছা করে লাইট কিছু খেতে। একেবারে অয়েল ফ্রি যদি হয় তাহলে তো কথাই নেই। তাই আজকের ব্রেকফাস্টটা একেবারে অয়েল ফ্রি এইটা নিয়ে এসে হাজির হয়েছি। দেখুন আপনারা, এই ব্রেকফাস্টটা বানানোও একেবারে সোজা, আর এটা হেলদিও বটে। এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতেও বেশিক্ষণ আপনাকে রান্নাঘরে সময় কাটাতে হবে না, চটপট হয়ে যাবে। এই জন্য আমি এক বাটি মতো চিড়ে আমি একটা বাটির ভেতর নিয়ে নিলাম। আপনাদের কাছে যে চিড়ে আছে সেগুলোই নেবেন। আমি পাতলা চিড়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়ের ভেতর অনেক নোংরা থাকে, তাই চেষ্টা করবেন চিড়েটাকে 2-3 বার জল বদল বদল করে এটাকে ভালো করে ধুয়ে নিতে। এবার ধোয়া হয়ে গেছে 2-3 বার। চিড়েটা যেহেতু পাতলা ছিল একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে একটা ছাঁকনির ওপর রেখে দিচ্ছি। যদি কিছু জল থাকে তাহলে ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে। এটাকে আবার সরিয়ে রাখলাম। এবারে আমি একটা বাটির হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এবার যে বাটি মাপে সুজি নিয়েছি সেই বাটি মাপেরই হাফ বাটি মতো দই নিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ মতো জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। সুজিটা দই আর জলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নেবে, এই জন্যে আমি একটা চামচ দিয়ে ভালো করে সুজি দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা পুরোপুরি দইয়ের সাথে মিশে যায়। সুজি এমনিতেই খুব নরম, বেশিক্ষণ টাইম লাগবে না, তাও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একেবারে অয়েল ফ্রি একটা রান্না হতে চলেছে। আপনারা দেখবেন খুবই টেস্টি হবে এই রান্নাটা, আর এটা হেলদিও বটে। বাচ্চাদেরকেও দিতে পারবেন, বাড়ির বড়রাও কিন্তু খেতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাকেও কিন্তু এই রেসিপিটা আপনি দিতে পারবেন। সমস্ত সুজিটাকে দইয়ের মতো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখেই মনে হচ্ছে সুজিটা বেশ ফুলে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একেবারে সফট হয়ে গেছে সুজিটা। আর এবারে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়েটা। চিড়ে আর সুজি দিয়ে আজকে রেসিপিটা আমি বানিয়ে ফেলবো। ব্রেকফাস্টের এই রেসিপিটা একেবারে নতুন ধরনের, আগে হয়তো আপনারা এরম ধরনের রেসিপি খাননি। আমি হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, পরে প্রয়োজন হলে আবার দিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ধনেপাতা কুচি। পুরোটা দিচ্ছি না, কিছুটা দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। পরে বলছি যে কেন আমি রেখে দিলাম। এবার দই সুজি আর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমন করে আমরা আটা মাখি, সেরকম করেই আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এত হেলদি একটা রেসিপি এত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এই গরমের সময় হেভি কিছু তো খাওয়া উচিত না, স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। তাই আপনারা চেষ্টা করবেন এই ধরনের রেসিপি বাড়িতে বানাতে, যাতে বাড়ির বড় থেকে ছোট সবার স্বাস্থ্যটাই ভালো থাকে। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখছি যে আমার নুনটা একটু কম কম মনে হলো, তাই আবারও হাফ টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। সাদা তেল দিয়েছি, তাহলে কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি খুব নরম আর সফট হবে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন স্বাস্থ্যকর একটা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। সুজিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর চিড়েটাও খুব ভালো। এত অল্প সময়ের মধ্যে অত অল্প খরচের মধ্যেই দুর্দান্ত স্বাদের একটা টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা ফুটোওয়ালা পাত্র নিয়ে নিয়েছি। এরকম ধরনের পাত্র তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার এটাকে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার যে ডোটা হয়েছিল আমার সেখান থেকে অল্প করে তুলে নিয়ে গোল গোল পাকিয়ে, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, গোল গোল পাকিয়ে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। আমি ছোট ছোট বলের মতন করে নিচ্ছি। আপনারা যদি মনে হয় একটু বড় সাইজের বানাবেন তাহলে লেচিগুলো একটু বড় বড় করে গোল পাকিয়ে চ্যাপ্টা করে নিতে পারেন। সমস্ত নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো হয়ে গেছে। আমার এই পাত্রতে যতগুলো ধরবে সেই পরিমাণই নিয়ে নিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে করতে হবে। এবার
একটা প্যানের ভেতর আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝাঁঝরিওয়ালা পাত্রটা ওপরে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। এর মাঝে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বলুন বা রায়তাই বলুন, আমাদের বাড়িতে এই ধরনের রায়তাটা খুব তাড়াতাড়ি বানানো যায় বলে প্রায় আমি করি। একটা শসা কেটে নিয়েছি, শসাটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। 1 বাটি মতো দই, এখন গরম পড়েছে, এখন কিন্তু দই খাওয়া ভীষণই ভালো। নিয়ে নিলাম 4 টেবিল চামচ মতো জল, দইয়ের বাটি ধুয়ে জলটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে পরে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মনে হচ্ছে একেবারে স্মুথ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা, যেটা আগে থেকে কেটে সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই টেস্টি। আর দেখছেন তো 2 মিনিটের মধ্যেই কিন্তু এই রায়তাটা রেডি হয়ে গেল, কোনো পরিশ্রমই করতে হলো না। একটা তরকা প্যানে 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তেল নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে এটাকে আমি তরকা দিয়ে দিলাম। এবার তরকাটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার কিন্তু 10 মিনিট প্রায় হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন সুজির বলগুলো বেশ ফুলে ফুলে উঠেছে, কিন্তু দেখেই মনে হচ্ছে, আমি ওপর দিকে হাত দিয়ে দেখলাম একেবারে সফট হয়েছে, কিন্তু বেশ ওপরটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা করে এই সুজির নাস্তাটাকে অন্য একটা পাত্রে নিতে হবে। গরম অবস্থায় করতে যাবেন না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে গেছে, 2 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তারপর এগুলোকে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এই হেলদি রেসিপিটা বাড়িতে বানান। আরেকটু সুন্দর করার জন্য একটা ফ্রাই প্যানের ভেতর আমি 1 টেবিল চামচ মতো অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তিল, সাদা তিল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কারি পাতা, ফ্রেশ কারি পাতা জলে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কেটে রাখা ধনে পাতার কুচি, আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স। কালারটা সুন্দর আসবে আর খেতেও একটু টেস্ট আসবে। এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি, খুব সামান্য ফ্রাই করে নিতে হবে এটাকে। নিয়ে এবারে আমি নাস্তাগুলোকে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এটা না করলেও হতো, তবে এটা করলে পরে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নাস্তাগুলোকে একটু কোট করে নিতে হবে মশলার সাথে। দেখুন বেশি কিছু ফ্রাই করার দরকার নেই, এরমই দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন আমার দইয়ের রায়তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি দেখাচ্ছি সেই নাস্তাগুলো কতটা সফট হয়েছে। আর দেখলেন তো বানানোটা কতটাই সোজা, একেবারে অল্প খরচের মধ্যে দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। এবার কিন্তু খাওয়ার পালা, আপনারা এরম করেও খেতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে একেবারে দইয়ের রায়তাটার ভেতর এই নাস্তাগুলোকে একেবারে ডুবিয়ে দিয়ে খাবেন, তাও খেতে পারেন। দেখলেন তো বন্ধুরা বানানোটা কত সোজা আর কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। কি আর তো কোনো চিন্তা নেই সকালে ব্রেকফাস্ট নিয়ে। দেখুন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ছোটো বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খাওয়াতে পারেন। সকালে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।